সুপ্রিয় ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মানিকলালস ওয়ার্ল্ড। মানিকলালস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডাক্তারের সাথে কথোপকথন করতে হয়। এই কথোপকথন যদি আপনি শিখে রাখেন তাহলে ডাক্তারের কাছে গেলে আপনার আর কোনো সমস্যা হবে না। ডাক্তারকে আপনি আপনার সমস্ত রোগের ব্যাপারে বুঝিয়ে বলতে পারবেন। তো চলুন শিখে নেওয়া যাক ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রথমে কি জিজ্ঞেস করে? কি সমস্যা? ইতালিয়ান কি হবে? কোয়ালো এ ইল প্রবলেমা। কোয়ালো এ ইল প্রবলেমা। কি সমস্যা? কি সমস্যা? ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে প্রথমেই প্রশ্ন করবে কি সমস্যা। রোগী হিসাবে আপনার যে সমস্যা আপনার সেটা বলতে হবে। আমার জ্বর ও মাথা ব্যথা হচ্ছে। আপনি যদি জ্বর এবং মাথা ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যান তাহলে এটা বলতে হবে, আমার জ্বর ও মাথা ব্যথা হচ্ছে। ও লা ফেব্রে এ মাল দি তেস্তা। ও লা ফেব্রে এ মাল দি তেস্তা। আমার জ্বর ও মাথা ব্যথা হচ্ছে। ও লা ফেব্রে এ মাল দি তেস্তা। কতদিন ধরে? কতদিন ধরে কি বলবে ইতালিয়ান? দা কুয়েস্তো টেম্পো। দা কুয়েস্তো টেম্পো অর্থাৎ কতদিন ধরে। দা কুয়েস্তো টেম্পো কতদিন ধরে। আপনি কি বলবেন? আপনার যে কয়দিন ওই কয়দিন বলবেন। এখানে রোগী কি বলছে? 3 দিন ধরে। এর ইতালিয়ান কি হবে? দা tre giorni। দা tre giorni। দা tre giorni কি? আমার 3 দিন ধরে জ্বর। হ্যাঁ, জ্বর ও মাথা ব্যথা। এরপর ডাক্তার কি বলল? আগে কোনো রোগ ছিল? আগে কোনো রোগ ছিল? এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবে? আ মালাত্তিয়ে প্রেসেদেন্তি। আ মালাত্তিয়ে প্রেসেদেন্তি অর্থ কি? আগে কোনো রোগ ছিল? আগে কোনো রোগ ছিল? যদি রোগ না থাকে তাহলে আপনি কি উত্তর দিবেন? এখানে রোগী উত্তর দিয়েছে, না আমি সুস্থ ছিলাম। না আমি সুস্থ ছিলাম। ইতালিয়ান কি হবে? নো এরো ইন বুওনা সালুতে। নো এরো ইন বুওনা সালুতে। না আমি সুস্থ ছিলাম। নো এরো ইন বুওনা সালুতে। পরবর্তীতে ডাক্তার কি বলল? ওষুধ খাচ্ছ? ওষুধ খাচ্ছ? এর ইতালিয়ান কি হবে? ইস্তা প্রেদেন্দো মেডিচিনে। ইস্তা প্রেদেন্দো মেডিচিনে। ডাক্তার কি প্রশ্ন করলো? ওষুধ খাচ্ছ? ইতালিয়ান কি বলছে? ইস্তা প্রেদেন্দো মেডিচিনে। রোগী কি বলল? না কোনো ওষুধ খাচ্ছি না। না কোনো ওষুধ খাচ্ছি না। ইতালিয়ান কি বলছে? নো নন প্রেন্দো মেডিচিনে। না কোনো ওষুধ খাচ্ছি না। নো নন প্রেন্দো মেডিচিনে। কোনো ওষুধ খাচ্ছি না। তাহলে ডাক্তার এবার কি করবে? অবশ্যই প্রেসক্রাইব করবে আপনাকে। এখন ডাক্তার কি বলল? এই প্রেসক্রিপশন নাও। এই প্রেসক্রিপশন নাও মানে ডাক্তার আপনার জন্য প্রেসক্রিপশন তৈরি করে দিয়েছে কি কি ওষুধ খেতে হবে। তো কি বলছে? এই প্রেসক্রিপশন নাও। ইতালিয়ান কি বলবে? প্রেন্দা কুয়েস্তা রিসেত্তা। প্রেন্দা কুয়েস্তা রিসেত্তা। প্রেন্দা কুয়েস্তা রেসিত্তা। এই প্রেসক্রিপশন নাও। এই প্রেসক্রিপশন নাও। এরপরে রোগী কি বলল? ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ ডাক্তার। প্রেসক্রিপশন নিয়ে এটা ভদ্রতার খাতিরে আমরা কারো কাছ থেকে কোনো কিছু নিলে শেষে কি বলতে হয়? ধন্যবাদ। তো রোগী কি করলো? প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারকে কি বলল? ধন্যবাদ ডাক্তার। ধন্যবাদ ডাক্তার। ইতালিয়ান ভাষা কি বলছে? গ্রাচিয়ে দোত্তরে। গ্রাচিয়ে দোত্তরে। গ্রাচিয়ে দোত্তরে অর্থ ধন্যবাদ ডাক্তার। গ্রাচিয়ে দোত্তরে।
বন্ধুরা, এতক্ষণ আমরা ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন শিখলাম। এটা যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনি কখনো ডাক্তারের কাছে গেলে ডাক্তারের সাথে কথা বলতে আপনার কোনো সমস্যা হবে না। এবারে আমরা শিখব ফার্মেসিতে যে কিভাবে ফার্মেসিতে কথা বলে ওষুধ নিতে হবে। শুধু ডাক্তার দেখালে তো হবে না, ওষুধও তো আপনাকে কিনতে হবে। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও শিখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার ওই সকল বন্ধুদেরকে যারা নতুন ইতালিতে এসেছে, ভাষা জানে না, ভাষা শিখতে চাই তাদেরকে। এখন আমরা শিখব ফার্মেসিতে কথোপকথন। প্রথম বাক্য, এই ওষুধ আছে। এটা কে বলবে? আপনি যে বলতেছেন এই ওষুধ আছে, তো কিভাবে বলবেন ফার্মেসিতে? আ কুয়েস্তা মেডিচিনা, আ কুয়েস্তা মেডিচিনা। এই ওষুধ আছে। আ কুয়েস্তা মেডিচিনা, আ কুয়েস্তা মেডিচিনা। এই ওষুধ আছে। ওষুধ আছে কিনা এটা জানার পরে আপনি একবার কি শুনবেন, এবার জানতে চাইবেন কি এটার দাম কত, এটার দাম কত। তাহলে ইতালিয়ান ভাষায় কি বলবেন? কোয়ান্তো কোস্তা, কোয়ান্তো কোস্তা। এটার দাম কত? কোয়ান্তো কোস্তা, কোয়ান্তো কোস্তা। এটার দাম কত? এরপরের বাক্য, দিনে কয়বার খাবো। দিনে কয়বার খাবো, কারণ ওষুধ কিনলে এটা কয়বার খেতে হবে এটা জেনে নিতে হবে। দিনে কয়বার খাবো, ইতালিয়ান ভাষায় কি হবে? কোয়ান্তে ভোলতে আল জর্নো, কোয়ান্তে ভোলতে আল জর্নো। দিনে কয়বার খাবো, কোয়ান্তে ভোলতে আল জর্নো। দিনে কয়বার খাবো। পরবর্তী বাক্য, খাওয়ার আগে, খাওয়ার আগে। এটার ইতালিয়ান কি হবে? প্রিমা দেই পাস্তি, প্রিমা দেই পাস্তি। খাওয়ার আগে। পরের বাক্য, খাওয়ার পরে, খাওয়ার পরে। এর ইতালিয়ান কি হবে? দাপো ই পাস্তি, দাপো ই পাস্তি, দাপো ই পাস্তি। খাওয়ার পরে, খাওয়ার পরে। পরবর্তী বাক্য, পানি দিয়ে খাবো, পানি দিয়ে খাবো। এর ইতালিয়ান কি হবে? কন আকুয়া, কন আকুয়া, কন আকুয়া। পানি দিয়ে খাবো। পরের বাক্য, কতদিন খাবো, কতদিন খাবো, কতদিন খাবো। এর ইতালিয়ান কি হবে? পের কোয়ান্তি জোর্নি, পের কোয়ান্তি জোর্নি, পের কোয়ান্তি জোর্নি। কতদিন খাবো, পের কোয়ান্তি জোর্নি। কতদিন খাবো। পরবর্তী বাক্য, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মানে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, মানে এটা খেলে আর কোনো সমস্যা হবে কিনা, হ্যাঁ সেটা জানতে আপনি ইতালিয়ান ভাষায় কি বলবেন? সি সোনো এফেত্তি কোল্লাতেরালি, সি সোনো এফেত্তি কোল্লাতেরালি। পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পরের বাক্য, রসিদ দিন। মানে যে আমি যে ওষুধটা নিলাম এটার একটা রসিদ দিন। তো কি বলবেন ইতালিয়ান ভাষায়? লা রিসেভোতা পের ফাভোরে, লা রিসেভোতা পের ফাভোরে, লা রিসেভোতা পের ফাভোরে। রসিদ দিন, লা রিসেভোতা পের ফাভোরে। রসিদ দিন। এরপরে রসিদ নিয়ে যাওয়ার সময় কি বলতে হবে? গ্রাচিয়ে, ধন্যবাদ, গ্রাচিয়ে, ধন্যবাদ। বন্ধুরা, আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটি বারবার দেখে আমাদের সাথে বারবার করে উচ্চারণ করে আপনি শব্দগুলো এবং বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করা শিখবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিন আপনার ওই সকল বন্ধুদেরকে যারা খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে চায়। আপনারা দেখছিলেন মানিকলালস ওয়ার্ল্ড। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। বাই বাই।